দুটো ঈদ ছাড়া বেদাতীরা আবার একটা ঈদ চালু করেছে, সেটার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। এসব বেদাতীরা শুরু করেছে এরা, আমরা বেদাতী। মিলাদ কোথাও নেই, মিলাদ কোথাও নেই, মিলাদ চলবে না। মিলাদুন নবী রাসূল করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই মিলাদ ছিল না, মিলাদুন নবী ছিল না, মিলাদ চলবে না। বেদাতীরা শুরু করেছে, এটা চলবে না। ভাইরা আমার, বাবাজিরা, নবী করেননি মিলাদ, মিলাদুন নবী নবী করেননি, সাহাবীরা করেননি, করা যাবে না। আমাকে ছেলেরা বলছে হুজুর আহমদাবাদের ওয়াজ করুন। এখন আর আহমদাবাদের ওয়াজ, সেও তো রাসূলের শানে বলেছিলাম, এখন যে ফিতনা, ফিতনার জবাব দিতে হবে। চা দোকানে তোমরা যখন বসে থাকো, যখন আলোচনা হয়, তখন তোমরা হয়ে বসে থাকো, তারা দলিল দেয়, এই মিয়া তোমরা যে মিলাদ করছো রাসূল বুঝেননি, সাহাবীরা বুঝতেন না, সাহাবীরা বুঝতেন না, তো নবী যেটা করেননি, সাহাবীরা যেটা করেননি, সেটা করা যাবে না। তোমরা কি তার থেকে বেশি বুঝেছো? তখন তোমাদের মুখ চুপ হয়ে যায়, তাই তো কোনো উত্তর নেই, মুখ নিচু করে চলে এসো, কিছু বলো না, ওয়াজ শুনে যাও। এগুলি জানার দরকার আছে। সেখানে সিলসিলা তরিকাপন্থী, আমরা হক সিলসিলার মানুষ। উনি বললেন না, মুজাদ্দিদুজ জামানের প্রত্যেকটা কথাবার্তা কোরআন ও হাদিস থেকে উনি বলেছেন, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলেননি। তার কোনো মতপথ নিজস্ব কোনো মতপথ নয়, সব কোরআন ও হাদিসের মতপথ। তাই আমরা হানাফি মাযহাবের মাসলাকের, আমরা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, আমার কোনো কথা যদি কোরআন হাদিসের সাথে টকরায়, কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, সেক্ষেত্রে আমাকে মানবে না, আমারটা ছুঁড়ে ফেলবে, কোরআন হাদিস যেটা বলে সেটার উপর আমল করবে। মুজাদ্দিদুজ জামান হক পীর, তার কোনো কথা কোরআন হাদিসের বিপক্ষে যায় না। তাহলে আমরা মিলাদ করি, কিয়াম করি, কোথায় আছে সব বিদআত? আমি একটু বোঝাবো, খুব মূল্যবান কথা বলবো, লড়াই করে আসতে পারবো ওখানে। আমার ওয়াজ যদি মুখস্থ রাখো, হ্যাঁ রেকর্ডিং করে রাখো, শোনাবে তাদের। আর যদি বলে ভুল, আমার কাছে খরচা করে নিয়ে আসবে, আমি খরচা দিয়ে দেব, কথা দিচ্ছি। রেকর্ডিং শোনাবে আমাকে যে হুজুর নিজে বলেছেন, খরচা দিয়ে নিয়ে আসবেন, আমি খরচা দিয়ে দেব। আমরা করছি খারাপ, তাহলে তোমরা দলিল দিয়ে বোঝাও যে এটা খারাপ, চলবে না, দলিল তোমরা দেবে। কথা কি বুঝতে পারছেন না? দলিল কারা দেবে? একটু জোরে বলুন, দলিল কারা দেবে? যারা বলছেন তারা দলিল পেশ করবে, আমরা নয়। তোমরা দলিল পেশ করো। ভাইরা আমার, বাবাজিরা, একটু শুনুন। নবী করেননি, নবী করেননি, তাহলে কি আপনি বোঝাতে চাচ্ছেন নবী যেটা করেননি ওটা করা যাবে না? আগে বুঝাই, পরে আমি ওয়াজ করছি, আগে বুঝে যান। নবী যেটা করেননি করা যাবে না। যদি এটাই যদি আপনার কথা সঠিক হয়, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন বুখারী শরীফ 1128, হাদিস নাম্বার বুখারী 1128। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন চাষের নামাজ কখনো নবী পড়েননি। বুখারী শরীফ চাষের নামাজ, কিন্তু চাষের নামাজ সূর্য যখন গরম হবে তখন চাষের নামাজ, ইশরাকের পর চাষ করতে হয়। আল্লাহর ওলিদের দরবারে গেলে ওলিরা বলেন, বাবা বেশি বেশি চাষ করবে, ইশরাক পড়বে, ইশরাকের নামাজ, আওয়াবিন পড়বে, এগুলি ওনারা বলে, বেশি বেশি নফল পড়বে। কিন্তু নবীজি, হাদিস থেকে বলছি, নবীজি চাষের নামাজ জীবনে একবারও পড়েননি।
যারা বলেছেন পড়েছে, ওটা চাষতের নামাজ নবী পড়েননি, ওটা অন্য নামাজ পড়েছেন, চাষতের নামাজ পড়েননি। নবী কাজা করেছেন, কাজা পড়েছেন, চাষ পড়েননি। তাহলে নবী যখন চাষের নামাজ পড়েননি, তোমরা কেন পড়ছো, আদেশ করছো কেন চাষ পড়ো? চাষ তো নবীজি পড়েননি, নবী যেটা করেননি ওটা তো বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। তাহলে যারা চাষের নামাজ পড়ছেন সব গুমরাহি, বিদআত। ওর জবাব আছে, ওদিকে আমি যাব না এখন। যারা বলছেন নবী করেননি, চলবে না, তাদের উত্তর দিচ্ছি, তো নবী জীবনে চাষের নামাজ পড়েননি, আপনারা কেন পড়ছেন? নাম্বার 2, সহিহ মুসলিম শরীফের হাদিস 1707 হাদিস নাম্বার, আর হাদিসের সনদ সহিহ। মদ পান করলে, শরাব পান করলে নবীজির সময় নবীজি, ভালো করে শুনুন, 40 কড়া মারতেন তাকে, সাজা শাস্তি হিসেবে 40টি কড়া বেত মারতেন। 40 কটা, জোরে বলুন কটা? হ্যাঁ, হাদিসটা কোথায় আছে? সহিহ, আমি সব রেফারেন্স দিয়ে যাচ্ছি, সহিহ মুসলিম শরীফের হাদিস। 40 কড়া মারতেন। আচ্ছা, নবীর পর্দা নেওয়ার পর হযরত আবু বকর খলিফা হলেন। আবু বকর ইন্তেকাল করার পর হযরত দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ভালো করে শুনবেন, উমর খলিফা হয়ে যারা মদ পান করছেন তাদেরকে 80 কড়া মারছেন। কটা? রাসূলের সময় 80 কড়া ছিল না, 40 কড়া মারা হতো। তাহলে উমর আর 40 যে বাড়ালেন, নবীর চেয়ে বেশি বুঝেছেন উমর? প্রশ্ন। তাহলে নবী যেটা করেননি ওটা তো বিদআত করা যাবে না, তাহলে আপনাকে বলতে হবে উমর বিদআতি ছিলেন। আমার বার্তা পৌঁছে দেবে, এই বাবা তোমরা আমার বার্তা পৌঁছে দাও তাদেরকে। তাহলে কি রাসূলুল্লাহ উমর বিদআতি ছিলেন? আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আর কথা বলেন না, বুঝতে পারছেন? উমর করেননি, উমর 80 কড়া মেরেছে। 80 কড়া যখন মারলেন, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু পেজে উমর কি বলছেন জানেন? এই হযরত আলী বলছেন, আলী বলছেন, দেরি করবে না মৃত্যুর পরে, তার যত তাড়াতাড়ি করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা 3 দিন
রাখা হলো কেন? নবী যেটা করেননি সেটা করলেন কেন? সাহাবীরা কি রাসূলের চেয়ে বেশি ছিলেন? আর এইগুলো উত্তর দিয়ে দেবে, আমি ওগুলো নামাজ, কিন্তু জামাতের সাথে যেটা আমরা তারাবি পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। তাহলে আমার প্রশ্ন, তাহলে উমর এটা চালু করেছেন 20 রাকাত তারাবি জামাত উমর চালু করেছেন, তাহলে রাসূল করেননি, উমর রাসূলের চেয়ে বেশি বুঝলেন, রাসূল যেটা করেননি ওটা বিদআত, তাহলে উমর বিদআতি, তাই তো নাকি হিসেব বলছেন? আচ্ছা, নাম্বার 5, রাসূলের সময় জুমার দিন একটা আযান ছিল, একটা আযান, কখন জানেন? ওটা খুতবার আগে যে আযানটা, ওই আযান ছিল। বোঝা যাচ্ছে না? খুতবার আগের আযানটা ছিল। আর আমাদের এখানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ জামানায় ছিল না, আবু বকরের সময় ছিল না, আমরা দ্বিতীয় আযান, প্রথম আযানটা রাসূলের সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, উমরের সময় ছিল না, ওটা উসমান গনি চালু করেছে। জাওরা নামক ওখানে উসমান গনি ওই দ্বিতীয় আযান চালু করলেন, রাসূলের সময় ছিল না। তো আমার প্রশ্ন, রাসূলের চেয়ে বেশি উসমান গনি বুঝলেন, রাসূল যেটা করেননি সাহাবীদের তো দরকার ছিল, নবী যেটা করেননি সেটার উপর আমরা হস্তক্ষেপ করতে যাব না, আমরাও করব না। নবী করেননি, ইনারা চালু করলেন কেন? তাহলে যেটা রাসূল করেননি তোমাদের ভাষায় ওটা বিদআত, আর প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী, তাহলে তোমরাই প্রমাণ করাচ্ছ তাহলে উসমান গনিও জাহান্নামী বিদআতি। আচ্ছা, কটা বলবো? রাসূলের সময় কোরআন একত্রিত ছিল না, লেখা ছিল, পাথরের উপর লেখা ছিল, বিভিন্ন জায়গায় লেখা ছিল, এক জায়গায় ছিল না কোরআন আকারে যেভাবে, এক জায়গায় ছিল না। তার রাসূলের সময় ছিল না, আবু বকরের সময় কোরআনকে এক জায়গায় করা হয়েছে। রাসূল যেটা করেননি, আদেশ করেননি, আদেশও করেন যে পরে তোমরা কোরআনকে এক জায়গায় করবে, আদেশও ছিল না। তাহলে আদেশও যখন ছিল না, তাহলে সাহাবী আবু বকর কেন কোরআনকে এক জায়গায় করলেন? প্রশ্ন। অনেক কথা আছে ওদিকে, কেন হলো অনেক হাদিস আছে, আমি ওটা টানলে তো আমার তো সময় লাগবে, একদম বহু সময় দরকার। যেটা রাসূল করেননি ওটা করা যাবে না, তোমরাই তো বলছো তোমাদের ভাষা। রাসূল করেননি, আবু বকর কেন কি করে করলেন? প্রশ্ন। কোরআন শরীফে জের জাবার ছিল না, রাসূলের সময় ছিল না। অনেকে আবার বলে সাহাবীরা, রাসূল করেননি তো সাহাবী থেকেও প্রমাণ করাও। আমি বলবো কোরআনে জের জাবার সাহাবীর সময় হয়নি, পরে হয়েছে। তাহলে জের জাবার কোরআন পড়া তো বিদআত, এ ব্যাপারে কি বলবেন? যাক, অনেক কথা আছে, তাহলে বোঝা গেল রাসূল করেননি, ঠিক আছে। হাদিস দেখেন ভালো করে বোঝাই। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো। তাহলে দুটো জিনিস বোঝা গেল, রাসূল আদেশ পালন করো, নিষেধ থাকলে বর্জন করো, আর যেটা আদেশও নেই নিষেধও নেই, বুঝাতে পারছি না বোধহয়। এই সাহাবী যে করলেন,
আবু বকর কোরআন এক জায়গায় করলেন, রাসূলের আদেশও ছিল না, আদেশ ছিল না যে এইরকম করো, কোরআন এক জায়গায় করো, কোরআনে জের জবর লাগাও, রাসূল বলেননি, তাহলে পরে করা হলো, তাহলে কি ভুল করেছেন? না, ভুল করেন। জুমার দিন একটা আযান ছিল, পরে সাহাবী বাড়ালেন কেন? রাসূল করেননি। সাহাবীরা বললেন রাসূল করেননি, কিন্তু রাসূল তো নিষেধ করেননি। ভালো করে বুঝবেন, রাসূল করেননি তবে নিষেধ করেননি। তো যদি সরাসরি নিষেধ হতো তাহলে চলতো, নিষেধ হলে চলতো না, নিষেধ তো নেই। আচ্ছা, এবার আসুন, তো রাসূলুল্লাহর হাদিস বলছি, হাদিস রাসূলের হাদিস বলছি বাবাজি, এই তরুণেরা, যুবকেরা, ভালো করে মা বোনেরা আমার ওয়াজ শুনেন। রাসূল যেটা করেননি ওটা করা যাবে না যদি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা রাসূল আদেশ করেছেন করতে হবে, নিষেধ করলে করা যাবে না। ভালো করে বুঝেন। তাহলে আল্লাহর নবীর জানাজা 3 দিন রাখা ছিল কেন? এখানে রাসূল নিষেধ করেছিলেন, রাসূল মুতলাক নিষেধ করেছিলেন, কারো জানাজা দেরি করবে না, তাড়াতাড়ি দাফন করে দাও। আল্লাহর ওলিরা ফুরফুরা হুজুররা যখন ইন্তেকাল করেন 3 দিন রাখা হয়, তারপর তার জানাজা হয়। প্রশ্ন, কেন রাসূলুল্লাহর হাদিস মোতাবেক কাজ হচ্ছে না? তাহলে কি আপনারা বলবেন ভুল হচ্ছে, ইনারা ভুল করছেন? রাসূল নিষেধ করলেন, তারপরও ইনারা করছেন, এটা তো নিষেধ। যে নিষেধ না থাকতো তাহলে করা যেত, নিষেধ যখন হয়ে গেছে করা যাবে না। তাহলে আমার প্রশ্ন, ইনারা করছেন তাহলে ভুল করছেন? উত্তর দেবেন, সাহাবীরা থাকায়, সব সাহাবীরা, আবু বকর, উমর, সব, আলী, উসমান গনি, শেরে খোদা, সব থাকায় 3 দিন রাখা হলো, রাসূল তো নিষেধ করলেন, তাহলে সাহাবীরা কি সব ভুল করলেন? প্রশ্ন নাম্বার 2, নবী বলেছেন সরাসরি বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, রাসূল বলেছেন সিহাসিতার হাদিস করুন, নবী বলেছেন মসজিদকে সাজানো যাবে না, কালার করা যাবে না, সাজানো যাবে না, পাকার করা যাবে না, সৌন্দর্য মসজিদ করবে না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এটা তো নিষেধ। তাহলে এখন মসজিদে ইমাম সাহেব ওয়াজ করতে করতে বলছেন মসজিদ পাকার হয়ে গেল, মার্বেল লেগে গেল, টাইলস লেগে গেল, ইমাম সাহেব দাঁড়িয়ে বলছেন কে দেবেন? একটা এসি দেবেন, গরম হচ্ছে, একটা এসি কে দেবেন? এসি হয়ে গেল, মসজিদে 4টা এসি হয়ে গেল, উঠে গেল, আমি দেব একটা এসি। ও বলছে আব্দুর রহমান, আব্দুল সালাম সব দাঁড়িয়ে বলল যে আমরা একটা করে এসি দেব। মসজিদে এসি লাগালেন, কোথায় পেলেন? রাসূল সরাসরি নিষেধ করেছেন। তাহলে এগুলি যে করলেন, তাহলে যারা করছেন ওই পাকার মসজিদে নামাজ পড়া রাসূল নিষেধ করেছেন, সেই মসজিদে নামাজ চলবে না। কেন করছেন? সব মসজিদ হচ্ছে, তাহলে আপনাকে দাঁড়িয়ে বলতে হবে কোনো মসজিদে নামাজ হবে না, ফতোয়া দিন। যাক, অনেক কথা আছে, ওদিকে গেলে তো আমি বলতেই থাকবো। হ্যাঁ, তাহলে পরিস্থিতি অনুযায়ী যত দিন বদলাচ্ছে, রাসূলের সময় ছিল খেজুর গাছ, খেজুর পাতা মসজিদের ছাদে না কেমন ছিল, খেজুর গাছের পাতা, হ্যাঁ, খেজুর গাছ দিয়ে মসজিদুন নববী তৈরি ছিল, যেটা রাসূল আসল মসজিদ রাসূলের সময় যেটা ছিল। পরবর্তীতে কি হলো জানেন? পরবর্তীতে যতদিন আস্তে আস্তে যেতে আরম্ভ করলো, আস্তে আস্তে দিন যাচ্ছে, তখন সমস্ত ওলামারা বসলেন, বাদশা বসে ডাকলো, সবকে ডেকে বলল কি ব্যাপার? আস্তে আস্তে পাকার ঘর করছে মানুষ, পাকার ঘরে থাকতে আরম্ভ করলো। যখন পাকা শুরু হলো, পাকার ঘর করছে, মসজিদুন নববী কি খেজুর গাছের ছাউনি ওইভাবেই থাকবে, ছোট্ট, লক্ষ লক্ষ মানুষ আসবে। সব আলেমরা বসে সিদ্ধান্ত করলেন। কি সিদ্ধান্ত নিলেন? বললেন রাসূল শ্রেষ্ঠ, রাসূলের উপর যে কিতাব নাজিল হয়েছে কিতাবটাও শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবীর কিতাব কোরআনুল মাজিদও শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবীর শহর মদিনা শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, নবীর বংশ শ্রেষ্ঠ, সুতরাং নবীও শ্রেষ্ঠ, নবীর মসজিদুন নববীও হবে পৃথিবীর সব মসজিদ হতে শ্রেষ্ঠ।
হ্যাঁ, সেসব মসজিদ কি বিয়ারিং সিস্টেম, যারা গেছেন জিজ্ঞেস করুন মদিনা, বিয়ারিং সিস্টেম, ছাদ দেখছি ছাদ নেই দিনের বেলা, রোদ, আরে রোদ এলো কি করে মসজিদে, তাকে দেখছি মসজিদ ছাদ নেই। একদিন প্রথম বছর যখন গেলাম আমি বললাম কি হলো রে ব্যাপার, কি জাদু টাদু আছে নাকি, কোন কেরামতি মুআজিজা আছে নাকি? চুপ করে বসে থাকলাম, উপর দিকে তাকিয়ে থাকলাম, কি ব্যাপার কি ব্যাপার দেখবো, উরি বাপরি, দেখছি আস্তে 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 বিয়ারিং সিস্টেম সব সরে দিনের বেলায় সূর্যের আলো পড়ে, আবার যখন জোহরের সময় আবার মসজিদের গম্বুজগুলো আবার এসে আবার লেগে যায়, অটোমেটিক সিস্টেম। সেসব দেখলে আপনি আশ্চর্য হবেন। করা হলো কেন? রাসূল শ্রেষ্ঠ, নবীর মসজিদুন নববীও হবে শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ, নবীর মিলাদুন নবীও হবে শ্রেষ্ঠ। জোরে বলুন। তাহলে এটা কোথায় চলবে না, কোথায় দেখাতে হবে? রাসূলুল্লাহর একটা হাদিস দেখান, নবী বলেছেন মিলাদুন নবী চলবে না, একটা দেখা। আমাকে দেখিয়ে যান, আমি বলছি, ওয়াদা করছি, আপনাদের বড় বড় মাওলানা আছে, আমার বার্তা পৌঁছে দিন, ও দেখিয়ে দেবে নবী বলেছেন চলবে না, এই কথা যদি দেখিয়ে দেয় তাহলে আমরা করব। বলছে মিলাদই নেই, রাসূলের মিলাদুন নবী বলে কিছু নেই। আস্তাগফিরুল্লাহল আযীম, সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। মিলাদুন নবী আমি কোরআন থেকে প্রমাণ করাবো, হাদিস থেকে প্রমাণ করাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীও করেছেন, নবীর সাহাবীরাও করেছেন, আমি প্রমাণ করাবো। ভাইয়ের আমার বাবাজিরা, সূরা ইখলাস শরীফ পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাসে তাওহীদ ছাড়া কিছুই নেই। আল্লাহ বলছেন কুল, আমারে সিগা, হে নবী বলে দিন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারুর মুখোপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারুর থেকে নয়, তাকেও কেউ জন্ম দেয়নি। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। আল্লাহ জন্মটাকে আরবিতে বলা হয় মিলাদ, মাউলুদ থেকে মিলাদ। তাহলে আল্লাহর কোরআন বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলছেন আমার কোনো সন্তান নেই, আমি কাউকে জন্ম দিইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি, আমার মিলাদ নেই। তাহলে কোরআন বলছে আল্লাহর মিলাদ নেই। আর যদি রাসূলুল্লাহর মিলাদ আছে, নবী মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, নবী মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, নবীর মিলাদ হয়েছে। মিলাদ, মিলাদকে আরবিতে বাবাজি, মিলাদ জন্মটাকে আরবিতে বলা হয় মাউলুদ থেকে মিলাদ। রাসূলুল্লাহর মিলাদ হয়েছে। আল্লাহর নবীর মা আমিনা বলেন, আল্লাহর নবীর মা আমিনা বলেন, আল্লাহর নবী যখন আমার গর্ভে এলো, হাওয়া মা হাওয়া আমাকে সে সালাম দেয়, আল্লাহর হাবিবের মা, আমি জানতে পারিনি আল্লাহর হাবিব যে আমার গর্ভে এসেছে। আমি কবে জানলাম? মা হাওয়া আমাকে সালাম দেয় আর বলে, আল্লাহর হাবিবের মা আমিনা, তোমাকে জানাই লাখো কোটি সালাম। হযরত মারিয়াম আমাকে সালাম দেয়, মারিয়াম সালাম দেয় আল্লাহর হাবিবের মা আমিনা, তোমাকে জানাই লাখো কোটি সালাম। হযরত বিবি হাজরা সালাম দেয়, আল্লাহর হাবিবের মা, তোমাকে জানাই লাখো কোটি সালাম। ভাইরা আমার, বাবাজিরা, তখন আমিনা বললেন আমি বুঝতে পেরেছি আমার গর্ভে মুহাম্মদ এসেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে এসেছে, আমি বুঝতে পেরেছি। ভাইরা আমার, বাবাজিরা গো, আমিনা বলেন আমি যখন রাস্তায় যেতাম, রাস্তায় বের হতাম, এমন সময় উড়ন্ত পাখিরা উড়তো, উড়ন্ত পাখিদের মধ্যে পাখির সর্দার ডাক দিয়ে বলে, পাখিরা রে দেখ, আল্লাহর হাবিবের মা আমিনা যাচ্ছে, আল্লাহর হাবিবের মায়ের মাথার উপর দিয়ে উড়বি না, এটাও হলো চূড়ান্ত বেয়াদবি।
ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর হাবিবের মা আমিনা বলেন, আমি আমার গর্ভে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন কুয়াতে পানি আনতে যেতাম, জীবনে কষ্ট কি অনুভব করিনি। আমি যেতাম, কুয়ার পানি নিচের পানি উপরে চলে আসতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। হায় 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 হায়। এইরকম মওলুদ কার হয়েছে একটা দেখা। আল্লাহর হাবিবের মা আমিনা বলছেন, আমি যখন রাস্তা দিয়ে যেতাম বাইরে, শের খুদারি কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন আমি মক্কায় এক রাসূলের সাথে ছিলাম। শের খুদা বলছেন রাসূলের সাথে ছিলাম, এমন সময় রাসূল পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় আওয়াজ শুনতে পেলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে যেন নবীকে সালাম দিচ্ছে। আমি এদিক ওদিক তাকালাম, কাউকে দেখতে পেলাম না। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে সালাম দেয়? কে আপনাকে সালাম দেয়? নবীজি বলছেন এই আলী, ওটা কি দেখো, ওই যে ওটা কি বলো, ওটা পাহাড়, পাহাড়ের উপরে ওটা কি? ওটা পাথর। রাসূল বলছেন ওই পাথর আমি রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? পাথর রাসূলকে সালাম দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, রাসূলকে সালাম দিচ্ছে। রাসূলের আলোচনা করছে সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, মিলাদ করেছেন। সেই মিলাদকে আপনি বলছেন মিলাদ চলবে না? আস্তাগফিরুল্লাহাল আযীম। মিলাদে কি আছে আমি একটু জানতে চাই। মিলাদে আমরা কি করি? মিলাদ চলবে না? সাহাবী থেকে আমি প্রমাণ করাচ্ছি মিলাদ চলবে কিনা, সাহাবীরা করেছেন কিনা। আমি আপনাদেরকে একটু শোনাই, সাহাবীরা করেছেন কিনা মিলাদ, একটু শুনেন। ভাইরা আমার বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেকেই বলে সাহাবীরা করেননি, একটু হাদিসটা শুনেন। সাহাবী করেছেন কিনা মিলাদ? عن ابن عباس رضي الله عنهما أنه كان يحدث ذات يوم في بيته وقائع ولادته صلى الله عليه وسلم لقوم فيستبشرون ويحمدون الله ويصلون عليه صلى الله عليه وسلم. فإذا جاء النبي صلى الله عليه وسلم قال حلت لكم شفاعتي. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা মসজিদুন নববীতে রাসূলের মিলাদ করছি, নবীর আলোচনা করছি। এমন সময় নবীজি আমাদের মাঝে চলে এলেন। আমাদের মাঝে এলে আমরা তখন কি করলাম? দাঁড়িয়ে গেলাম। আমরা তখন কি করলাম? নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, ইবনে আব্বাস তোমরা কি করছিলে না ইয়া রাসূলুল্লাহ? আপনার আলোচনা করছিলাম, আপনার হামদ সানা করছিলাম, প্রশংসা করছিলাম, আপনার মিলাদ করছিলাম। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বললেন, ইবনে আব্বাস শোনো রে, যারা তোমরা আমার মিলাদুন নবীর আলোচনা করছিলে, আমি রাসূলুল্লাহর প্রশংসা করলে, হামদ সানা করছিলে, শোনো গো, যারা শুনলে যারা এই আমলটা করেছো করবে, আমি নবীর সুপারিশ কিয়ামতের দিন ওই ব্যক্তির উপর, ওই উম্মতের উপর ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? ওয়াজিব হয়ে যাবে, আমি তাকে সুপারিশ করব। কোথায় আছে? আলী আসকার সাহেব কোথা থেকে বললেন? হ্যাঁ বাবাজি, লিল হাফিজ ইবনে
দাহিয়া মাজমু আল ফাতাওয়া আল আজিজিয়া শাব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখছেন আর তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাযীর হাওয়ালা দিয়ে দিলাম, বলে দেখবেন জান বলুন আব্দুল শাব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ভুল বলেছে। হায় হায়, নবীর আলোচনা করব সেটাও করতে দেবেন না, ওটাও বিদআত। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন একটু শুনুন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন নবীর সম্পর্কে কোন নবী যার সম্পর্কে আল্লাহ আলোচনা করেন, আল্লাহ স্বয়ং আলোচনা করেন, আল্লাহ মিলাদ করেন, আল্লাহ মিলাদ করেন। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবীর আলোচনা করেন, কোথায় করছেন বাবাজি? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। ভাইরা আমার বাবাজিরা, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার বাবাজিরা, দুটি সমাবেশ আল্লাহ করেছিলেন, দুটি সমাবেশ। নাম্বার 1 হলো, একটা হলো বাবাজি রুবুবিয়তের ইকরার, সব আত্মাকে আল্লাহ জমা করলেন, এই আত্মারা আমার কাছে জমা হয়ে যাও। সমস্ত আত্মা, যত মানুষ, যত পীর ওলি গাউস কুতুব আবদাল নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন সব আত্মা জমা করলেন। এবার জমা করার পর আল্লাহ পাক বলেন বিষয়বস্তু হলো এই বাবাজি, এই সমাবেশের বিষয়বস্তু হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? ভাইরা আমার বাবাজিরা, মা বোনেরা, সর্বপ্রথম আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের আত্মা বলেছিলেন বালা আনতা ওয়া রাব্বুনা, আপনি আমাদের রব, আপনাকে রব বলে মেনে নিলাম। সব বলে উঠলো বালা, আমরাও মেনে নিলাম। আল্লাহ বলছেন সমাবেশ শেষ, সমাপ্ত। মেনে নিলে সমাপ্ত, না মানলে কথা ছিল ছুটি, যাও চলে যাও। সব আত্মা চলে এলো। দ্বিতীয় সমাবেশ ডাক দিলেন, এই আত্মা হাজির হও। আদম আলা নবিয়িনা আলাইহি। ভাইরা আমার বাবাজিরা, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী আত্মা হাজির। আল্লাহ বললেন তোমার দরকার নেই, তুমি বের হয়ে যাও। হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আত্মা হাজির। আল্লাহ বললেন তোমার দরকার নেই, বের হয়ে যাও। বাহাউদ্দিন নকশবন্দির আত্মা হাজির, তোমার দরকার নেই, বের হয়ে যাও। আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানির আত্মা হাজির। আল্লাহ বললেন তোমারও দরকার নেই, বের হয়ে যাও। নিজামউদ্দিন আউলিয়ার আত্মা হাজির। আল্লাহ বললেন তোমারও দরকার নেই, বের হয়ে যাও। কিছুক্ষণ পর আদম নবীর আত্মা হাজির। আল্লাহ বললেন বসে যাও। নূহ নবীর আত্মা হাজির। আল্লাহ বললেন বসে যাও। ইব্রাহিম নবীর আত্মা হাজির। আল্লাহ বললেন বসে যাও। ইউসুফ নবীর আত্মা হাজির, বসে যাও। ইয়াকুবের আত্মা হাজির, বসে যাও। দাউদ নবীর আত্মা হাজির, বসে যাও। সুলাইমানের আত্মা হাজির, বসে যাও। এইভাবে করে বাবা 1,24,000 পয়গম্বরের আত্মা জমা করলেন। ওখানে আর কোন পীর ওলি গাউস কুতুব আবদাল কেউ নেই, শুধু যাদেরকে নবী পথ দান করবেন তাদের আত্মা। দেখেন ওখানের কথা বলছি, ওখানে আল্লাহ পাক আলামে আরওয়ার কথা বলছে। ওখানে আল্লাহ ডেকে বলছেন, তখন সব আত্মা যখন জমা হলো একটা নূরে ঢাকা পড়ে গেল। সব আত্মা বলল যে নূরে আমরা ঢাকা পড়লাম ওটা আবার কার নূর? আল্লাহ বললেন যে নূরে ঢাকা পড়লে ওটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আমার হাবিবের নূর। আল্লাহ পাক ডেকে বলছেন আজকে আলোচনা আমার হাবিবকে নিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে আলোচনা। কোন নবী? আল্লাহ পাক বলছেন কোন নবী? ভাইরা আমার মামাঝিরা,
লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহ নবীকে আল্লাহ তার কওমের জন্য নবী করে পাঠিয়েছেন। নূহ আমাদের নয়, নূহ নবী আমাদের নয়। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ বংশের নবী হলেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের নয়, আমাদের নয়। ওই কওমের আদ কওমের নবী হলেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ কওমের নবী হলেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নন। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ান একটা কওম আছে, এই কওমের নবী হলেন শুআইব নবী, তিনি কিন্তু আমাদের নন। লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মূসা নবীকে বললেন, কিতাব সমূহ দিয়ে বললেন, মূসা রে তুমি তো তোমার কওমকে অন্ধকার থেকে আলোর দিকে লইয়া আনো। তোমার কওম অর্থাৎ মূসা নবী ওই কওমের নবী। আল্লাহ পাক বলেন, ভালো করে শোনো যুবকেরা, মা বোনেরা, আল্লাহ পাক বলেন, হাবিব এই বন্ধু, আপনাকে কেউ যেন বলতে না পারে মুহাম্মদ হলো ওই কওমের নবী, এটা বলতে না পারে। আপনি আপনার পরিচয় দিন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, মানুষদেরকে বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য নবী রাসূল হয়ে এসেছি। আমি সকলের নবী, এমন কি আমি নবীদেরও নবী, আমি ফেরেশতাদেরও নবী, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর নবী। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? মুহাম্মদ আল্লাহর রাসূল, যার কারণে আল্লাহ অন্য নবীর সাথে কথা বলেছেন, আমাদের নবীর সাথে কথা বলেছেন। দুটোর মধ্যে পার্থক্য, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে। ভালো করে শুনবেন মা বোনেরা, তবেই মজা লাগবে। নামাজে রোজাতে মজা লাগবে, হজে গেলে মজা লাগবে। ভাইরা আমার, বাবাজিরা মজা পাচ্ছি না। জ্বর হলে বাবা জিহ্বা খারাপ হয়ে যায়, কোনো জিনিসের স্বাদ লাগে না। এই রকম আমাদের ঈমান কমজোর হয়ে গেছে, রাসূলুল্লাহর স্বাদ বুঝতে পারছি না। তাই বলবো যুবকেরা, মা বোনেরা, কোন নবী তিনা অন্য নবী আমাদের নবীর মধ্যে কত পার্থক্য কোরআন। আসুন, আল্লাহ পাক অন্য নবীকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে আদম নবীর নাম ধরে ডাকলেন, ইয়া আদম। ইয়া নূহ নূহ নবীর নাম ধরলেন। ইয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর নাম ধরলেন। ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, মূসা নবীর নাম ধরলেন। সমস্ত যে সব নবীদের নাম কোরআনে এসেছে, আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আমার আপনার নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিনকে যখন কোরআনে ডাকার হয়েছে, এক জায়গায় মলবি দেখাও নবী নবী আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন। আল্লাহ যেখানেই ডেকেছেন ডাকছেন ইয়া আই। নবীর নাম হলো, আসমানের নাম হলো আহমদ, জমিনের নাম হলো মুহাম্মদ। এই নাম ধরে নবীকে আল্লাহ ডাকেন নাই, আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ তাআলা নবী আল্লাহ নতুন নাম ধরে নবীকে ডেকেছেন, কিন্তু জাতি নাম আহমদ, মুহাম্মদ, এই নাম ধরে কোরআনে আল্লাহ ডাকেননি। আরেকটু জোরে বলা যাবে? অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য একটু শোনো মা বোনেরা, কি পার্থক্য শুনুন। মূসা আলা নবিয়িনা আলাইহি ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ, খলিলের অর্থ হলো বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর বন্ধু। তবে মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব, হাবিব এবং খলিলের মধ্যে কি পার্থক্য? এদিকে তাকান, পার্থক্য হলো ইব্রাহিম নবী বলছেন, ইব্রাহিম নবী বলছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সব নবীরা বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ভাইরা আমার, মামাজিরা,
ভালো করে শুনুন, পার্থক্য শুনুন। সব নবী বলছেন আল্লাহ তু হামারে লিয়ে কাফি হ্যায়, তুমি আমার জন্য যথেষ্ট। ভাইয়ের আমার বামাজিরা, এবার স্বয়ং স্রষ্টা, স্বয়ং মাবুদ আল্লাহ পাক নবীজির সম্পর্কে, আল্লাহ আমাদের নবীর সম্পর্কে কোরআনে কি ঘোষণা দিচ্ছেন, আল্লাহর ঘোষণাটা শুনুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন, আরে একটু জোরে বলুন। ভাইরা আমার ওয়াজ বুঝতে পারছেন না? কত পার্থক্য, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য।